নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে সোমবার 2 তারিখ। আজকে নিউজ টাইমটা নিয়োগ করে নেন। নিউজ টাইমটা হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে 8:30-এ, 8:30টায়। আর মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 8:15-তে। 8:15-তে যে নিউজটা আছে সেই নিউজটা খুব একটা মার্কেটে প্রভাব বিস্তার করবে না, কিন্তু 8:30-এ যে নিউজটা আছে সেই নিউজটা প্রচণ্ড প্রভাব বিস্তার করবে, হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। এবার আসা যাক চার্টে। দেখুন, আমি বলেছিলাম গতদিনই যে বাইং দেখবার চেষ্টা করবেন, আর মার্কেটে বাইংয়ের প্রেসার থাকার জন্য মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। আমি বলেছিলাম যে হাইলি রিজেকশনের জোনে দাঁড়িয়ে আছে, কিন্তু মার্কেট প্রচণ্ড ব্রেক বাইং প্রেসার থাকার জন্য মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। ওই যে রিজেকশন জোনটা ছিল সেই রিজেকশন জোনটার উপরেই ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং মার্কেট উপর দিকেই উঠেছে। এবার আসা যাক চার্টে। দেখুন, একটা ডেলি ক্যান্ডেল, এটা একটা ডেলি ক্যান্ডেল, যে ডেলি ক্যান্ডেলটার দেখুন কোনো শ্যাডো নেই, উপর দিকে কোনো শ্যাডো নেই। শ্যাডো না থাকার জন্য এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট বাইং প্রেসারটা আছে। আর এখন যুদ্ধের পরিস্থিতি সাধারণত গোল্ড পারে, তাই সবসময় ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। দেখুন, একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, এইখানটায় গ্যাপ আছে, এই জায়গাটা একটা গ্যাপ আছে। মার্কেটে এই গ্যাপটাকে ফিল করতে আসবে না সেটা সময়ই বলবে। দেখুন, মার্কেট আসতেও পারে না আসতেও পারে। পেছনকার যদি হিস্ট্রি দেখা যায়, পেছনকার অনেকগুলোই গ্যাপ পড়ে আছে পেছনে, কিন্তু মার্কেট ওগুলো ফিল করতে এখনো আসেনি, আর আসবে বলে মনেও হয় না। 1845-এ যেমন একটা গ্যাপ পড়ে আছে, 1845-46 একটা গ্যাপ পড়ে আছে, সেই গ্যাপটা এখনো ফিল করতে আসেনি, আর আসবে বলে মনেও হয় না। তাই গ্যাপ আছে বলে আপনি উইদাউট স্টপ লসের সেল লাগিয়ে দেবেন, এটা কখনোই করবেন না। মার্কেট এখানে আসবেই। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি, এই দেখুন এইখানটায় এই জায়গাটা একটা গ্যাপ আপ ওপেন আছে। এই গ্যাপটাকে ফিল করতে আসবে না সেটা দেখার। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা সব বলেছিলাম যে বাইয়ে আছে, H4 ক্যান্ডেলে বাইয়ে আছে। আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা বাই দেখবো। উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট হয়েছে আবার। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। অবশ্যই রিজেকশন দেখবেন আর স্টপ লসটা লাগবেন। দেখুন এখানে একটা রিজেকশন জোন আছে, সাপোর্ট জোনে টাচ করে উপর দিকে উঠেছে, আবার এখানে আর টাচ করতে আসছে, এখানে বাই নিতে পারেন স্টপ লসের সঙ্গে, আবার এইখানটায় বাই নিতে পারেন, এই জায়গাটা বাই নিতে পারেন, এইগুলোতে বাইং নিতে পারেন, এখানটা বাই নিতে পারেন, এখানটা বাই নিতে পারেন। এই যে এখানে একটা রিজেকশন জোন আছে, রিজেকশন জোনটাতে দেখুন কাছাকাছি গিয়ে রিজেকশন দিয়েছে। তবে সেল দেখার চেষ্টা করবেন না, কখনোই চেষ্টা করবেন না। মার্কেটে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন বা বাইং দেখবার চেষ্টা করবেন। আজকে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এই যে লেভেলটা, এইটা 5278 টু 81, 3 পিপসের জোন আছে এটা। এই জোনটাতে মোস্ট ইম্পর্টেন্ট জোন। এখানে দেখুন গ্যাপ আছে, এই জায়গাটা একটা গ্যাপ আছে, গ্যাপটাকে ফিল করে এখানে টাচ করে উপর দিকে উঠতে পারে। তাই সবসময়
বাইং দেখবার চেষ্টা করবেন, সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, মার্কেটে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন। যখনই বাই ডিপে আসবে বাইং দেখবার চেষ্টা করবেন। মার্কেটে এরকম করে এসে এখানে টাচ করে উপর দিকে ওঠার সম্ভাবনা আছে, এখানে স্টপ লস লাগাবেন, এখানে স্টপ লস লাগাবেন, প্রফিটটা উপর দিকে নেবেন, কিছুটা গেলে ব্রেকআউট করে দেবেন, ব্রেকআউট করে দেবেন, কিছুটা যাওয়ার পর অর্ধেক প্রফিট বুক করবেন, এরকম ভাবে জাস্ট ট্রেড করবেন। ধন্যবাদ।